আজকে শুধু একটাই আওয়াজ, শান্তি নাই, শান্তি নাই। শান্তির জন্য মানুষ হাহাকার করতেছে, ঠিক না বেঠিক কথা বলেন? শুধু বাংলাদেশ নয়, পুরা পৃথিবীর ভিতরে মানুষ শান্তির জন্য শুধু দৌড়াদৌড়ি করতেছে। এই পৃথিবীতে যত মন্ত্রতন্ত্র ছিল, যত কিছু ছিল, সব কিছু ব্যবহার করা শেষ হয়েছে, কিন্তু মানুষ শান্তি খুঁজে পায় না, ঠিক না বেঠিক কথা বলেন? আমার আল্লাহ ডেকে বলতেছেন, বান্দা যদি শান্তি পেতে চাও, যদি শান্তির আবাস খুঁজে পেতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি। আল্লাহ সূরাত ইউনূসের মধ্যে বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে শান্তির ঘরের দিকে ডাকতেছি, শান্তির ঘরের দিকে আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহু ইয়াদউ ডাকতেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। সবাই মুসলমানের আওয়াজে বলেন, কে ডাকতেছে? একটু হৃদয় থেকে দিলটা নরম করে একটু সৃষ্টিকর্তাকে ডাক দেন না, আল্লাহ। একটু মুসলমানের আওয়াজে দিলটা নরম করে একটু ডাক দেন, আল্লাহ। এই নামের ভিতরে যত মজা, পৃথিবীর আর কোনো কিছুর ভিতরে এত মজা নাই, ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আজকে তো আমরা এই নামের মজা পাই না। এই নামের মজা তো বেলালে হাফসি পেয়েছিল। এই জন্য তিনার মনি উমাইয়া যতই মারে, যতই মারে, যতই মারে, আর বেলাল শুধু বলে আহাদ, 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 ঠিক না বেঠিক কথা বলেন? তার মনিব তাকে মেরে মজা পায়, আর বেলাল আহাদ, আহাদ বলে মজা পায়, ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে ডাকতেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ বলেন, বান্দা তুমি শান্তি খোঁজো, শান্তি তালাশ করো, শান্তি খুঁজে পাও না। ব্যবসার ভিতরে শান্তি পাও না, রাজনীতির ভিতরে শান্তি পাও না। বান্দা তুমি কৃষক কাজে, কৃষি কাজের ভিতরে শান্তি পাও না। তুমি ড্রাইভিং এর ভিতরে শান্তি পাও না। এই পৃথিবীর কোথাও তুমি শান্তি খুঁজে পাবে না। দেশ প্রবাস কোথাও তুমি শান্তি পাবে না। যদি শান্তি পেতেই হয়, তাহলে ইসলামের দিকে চলে আসো। ইসলাম মানবে তো আমি আল্লাহ তোমার জীবনটা শান্তি দিয়ে ভরপুর করে দিব। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এখানে বললেন, তোমরা শান্তির ঘরের দিকে আসো, শান্তির ঘরের দিকে আসো। হে আমার ভাইয়ারা, এই দারিস সালামের কয়েকটা ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা ব্যাখ্যা হলো, শান্তির ঘর বলতে আল্লাহ তাআলা জান্নাতকে বোঝাচ্ছেন। বান্দা আমি আল্লাহ নিজেই তোমাদেরকে জান্নাতের দাওয়াত দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি জান্নাত বানাইলাম, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম। ওই জান্নাতের দিকে আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে ডাকতেছি। বান্দা যদি তোমরা ইসলাম গ্রহণ করো, এই পৃথিবী তো শান্তি পাবে, মরার পরে চির সুখের জায়গা, তোমরা জান্নাতে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাত কি সুখের জায়গা নাকি দুঃখের জায়গা? একটু কথা বলেন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, জান্নাত সুখের জায়গা নাকি দুঃখের জায়গা? হ্যাঁ আমার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, জান্নাত কেমন সুখের জায়গা তা কি আপনারা জানেন? হ্যাঁ আমার ভাইয়ারা, জান্নাত এমন একটা ঘর, জান্নাত এমন একটা জায়গা, যেই জান্নাতে যাওয়ার পরে মানুষ পেশাব করবে না, যেই জান্নাতে যাওয়ার পরে পায়খানার প্রয়োজন হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে মুখ দিয়ে কোনোদিন থুতু বের হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে কান দিয়ে কোনো ময়লা বের হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন রান্না করে খেতে হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে জামা কাপড় কোনোদিন ময়লা হবে না। একটু চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهل الجنة يأكلون فيها ويشربون فيها ولا يبولون ولا يتغوطون ولا يأكلون ولا يمتقطون قالوا فما بال الطعام يا رسول الله قال جشاء ورشح كرشه المسك يلهمون التسبيح والتكبير كما تلهم। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, কথাগুলা মনোযোগ দিয়ে শ্রবণ করেন।
আল্লাহ নবী বললেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা পেট ভরে খানা খাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পিপাসা নিবারণ করে তারা পানি পান করবে। নবী বলেন কিন্তু তারা জান্নাতে যাওয়ার পরে খাবে, পানি পান করবে, পেশাব করা লাগবে না, পায়খানা করা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, তাদের মুখ থেকে কোনোদিন থুতু বের হবে না, সকাল বিকাল জান্নাতের ভিতরে ব্রাশ করা লাগবে না, মেসওয়াক করা লাগবে না, ও আমার ভাইয়ারা দাঁত পরিষ্কার করা লাগবে না। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, তাদের চোখ থেকে কোনোদিন ময়লা বের হবে না, কান থেকে কোনোদিন ময়লা বের হবে না। নবী যখন এই কথা বললেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীতে মানুষ খানা খাইলেই পেশাবের প্রয়োজন হয়, পায়খানার প্রয়োজন হয়, ওগো আল্লাহর নবী জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খানা খাবে, পানি পান করবে, তাদের খাবারগুলো যাবে কোথায়, পানি যাবে কোথায়? আপনি বললেন তারা জান্নাতে যাওয়ার পরে খানা খাবে, পানি পান করবে, পেশাব করবে না, পায়খানা করবে না। আল্লাহর নবী জবাব দিলেন, শোনো শোনো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খানা খাবে, পানি পান করবে, এই খানার পানি পান করার পরে তারা একটা ডেকুর দিবে, ডেকুর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের পেটের খাবারগুলো হজম করে দিবে। সুবহানাল্লাহ। নবী বলেন শুধু তাই নয়, তাদের শরীর থেকে চিকন চিকন ঘাম বের হবে, এই ঘামের সাথে আল্লাহ তাআলা তাদের পেটের খাবার আর পানীয় বস্তু হজম করে দিবে। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, দুনিয়াতে মানুষ খানা খাওয়ার পরে যখন তারা ডেকুরে দেয়, ওই ডেকুরের সাথে কি করে দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খানা খাবে, খাওয়ার পরে তারা ডেকুরে দিবে, ওই ডেকুরের সাথে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ যখন ঘামিয়ে যায়, গরমাক্ত হয়ে যায়, নবী বলেন কিছুক্ষণ পরে তার শরীর থেকে জামা কাপড় থেকে দুর্গন্ধ বের হয়। নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খাওয়ার পরে পানি পান করার পরে যখন তাদের শরীর থেকে ঘাম বের হবে, নবী বলেন এই ঘামের সাথে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাতীদের কর্ম কি জানো? আল্লাহর নবী বলেন যেইভাবে মানুষ নিঃশ্বাস ফেলতে থাকে, একের পর এক নিঃশ্বাস ফেলে আবার নিঃশ্বাস গ্রহণ করে, এমনই ভাবে জান্নাতীরা জান্নাতের ভিতরে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে। বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, একটা বার ভেবে দেখেন তো, জান্নাত কেমন সুখের জায়গা, জান্নাত কেমন শান্তির জায়গা। যেই জান্নাতে যাওয়ার পরে পেশাব করা লাগবে না, পায়খানা করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে জামা কাপড় দৌত করা লাগবে না। অপরদার আড়ালের মা বোনেরা, আজকে তুমি দুনিয়াতে স্বামীর ঘর করতে আসছো, সকালবেলা নাস্তার ব্যবস্থা করতে হয়, দুপুরের বেলা খাবারের ব্যবস্থা করতে হয়, রাতে আবার খাবারের ব্যবস্থা করতে হয়, খানা খাওয়ার পরে আবার পাতিল দৌত করতে হয়, ঠিক না বে ঠিক কথা বলেন? কত ঝামেলা। ও আমার মা বোনেরা, যদি দুনিয়াতে কষ্ট করার পরও জান্নাতটা কামাই করতে পারো, আল্লাহর নবী বলেন ওই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন রান্না করা লাগবে না, ওই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন থালা প্লেট দুই দৌত করতে হবে না, ওই জান্নাতে যাওয়ার পরে তোমার স্বামীর পোশাকটা কোনোদিন দৌত করে দিতে হবে না। জান্নাতে যাইতে পারলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন যদি তুমি জান্নাতের কর্ম করে জান্নাতে যেতেই পারো, কল্পনা করতে দেরি তোমার সামনে ওই কল্পনাকৃত বস্তুটা আসতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে বলেন তো যেই জান্নাতে যাওয়ার পরে কোনো কর্ম করা লাগবে না, ও রিকশা চালক ভাইরা, তোমরা যারা সারাদিন রিকশা চালায়া সন্ধ্যাবেলা বাজার করে বাড়িতে যেয়ে ওই খাবার নিয়ে যখন বাড়িতে যাও, বাজার নিয়ে যখন বাড়িতে যাও, তখন তোমার স্ত্রী রান্না করে দিলে তুমি খাও, ঠিক না বেটি কথা বলেন? কেউ সিএনজি চালায়া জীবিকা কি করে উপার্জন করেন, কেউ চাকরি করে জীবিকা উপার্জন করেন, কেউ কৃষিকাজ করে জীবিকা উপার্জন করেন, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কোনো কর্ম করা লাগবে না, বিনা কর্মেই খাওয়াইবেন কে? একটু আওয়াজ দিয়ে বলে। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার আলোচনার বিষয় কিন্তু এটা নয়, আপনাদের দিলটা একটু নরম করার জন্য জান্নাতের আলোচনা করতেছি। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একজন জান্নাতি জান্নাতে যাওয়ার পরে কি পরিমাণ খানা খাবে জানেন?
মুসনাদে আহমদের বর্ণনা আছে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর নিকটে একদিন একজন ইহুদি আসলো। ইহুদি এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, আমি আপনার কাছে জানতে চাই, আপনি নাকি বলেন জান্নাতীরা জান্নাতে যে খানা খাবে, জান্নাতীরা জান্নাতে যে পানি পান করবে, পেশাব করবে না পায়খানা করবে না। আল্লাহর নবী বলেন, শোনো শোনো, আমি যা বলেছি তা সত্য, তবে তুমি কি জানো একজন জান্নাতি জান্নাতে কি পরিমাণ খানা খাবে? বলে না, জানি না। আল্লাহর নবী বললেন, শোনো, একজন জান্নাতি জান্নাতে যাওয়ার পরে 100 জন মানুষ যেই পরিমাণ খানা খাবে, একজন জান্নাতি একাই জান্নাতের ভিতরে সেই পরিমাণ খানা খাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, 100 জন মানুষ যেই পরিমাণ খানা খাবে, যেই পরিমাণ পানি পান করবে, আল্লাহর নবী বলেন একজন জান্নাতি পুরুষ জান্নাতে একাই সেই পরিমাণ খানা খাবে, সেই পরিমাণ পানি পান করবে। ও আমার ভাইয়ারা, 100 জন পুরুষের গায়ে যেই পরিমাণ যৌন ক্ষমতা থাকবে, শক্তি থাকবে, একজন জান্নাতি পুরুষের গায়ে আল্লাহ তাআলা সেই পরিমাণ যৌন ক্ষমতা দান করবে। বলি সুবহানাল্লাহ। এবার ইহুদি ব্যক্তি দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলেন, নবীজি আপনার কাছে জানতে চাই, এই খানা খাওয়ার পরে তাদের কি জান্নাতের ভিতরে পেশাবের প্রয়োজন হবে না, পায়খানার প্রয়োজন হবে না? আল্লাহর নবী জবাব দিলেন, না না, জান্নাত হলো পবিত্র জায়গা, ওই পবিত্র জায়গার ভিতরে পেশাব করা চলবে না, পায়খানা করা চলবে না। আদম নবী ততদিন পর্যন্ত জান্নাতে থাকতে পেরেছে যতদিন পেশাব পায়খানার প্রয়োজন হয় না। যেই মাত্র গন্ধম খেয়েছে, পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে, আল্লাহ সাথে সাথে বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম হাওয়া, তোমরা দুইজন আর তোমাদের সন্তানাদি সবাই জান্নাত থেকে বেরিয়ে যাও, আমার জান্নাত নাপাক করা যাবে না। ঠিক না বেঠি? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইহুদি যখন এই প্রশ্ন করলো, আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন, শোনো শোনো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খানা খাবে, পানি পান করবে, কিন্তু পেশাব পায়খানা করবে না। ইহুদি প্রশ্ন করলেন, তাহলে খাবারগুলো যাবে কোথায়? আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খানা খাবে, পানি পান করবে, খাওয়ার পরে পানি পান করার পরে তারা একটা ডেকুরি দিবে, ডেকুরি দেওয়ার সাথে সাথে কত জমরাবাত নুহুম, আল্লাহ তাআলা তাদের পুরা পেটটাকে খালি করে দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন, এমন জান্নাতে কি আমরা যেতে রাজি আছি? সবাই বলেন না রাজি আছি? কি গুনাহ করে না গুনাহ ছেড়ে? বলেন, নামাজ পড়ে না নামাজ ছেড়ে? বলেন, সুদ খেয়ে না সুদের কারবার ছেড়ে? ঘুষ খেয়ে না ঘুষের কারবার ছেড়ে? মিথ্যা বলে না মিথ্যা বলা বন্ধ করে? মিথ্যা সাক্ষী দিয়ে না মিথ্যা সাক্ষী বন্ধ করে? বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, জান্নাত কেমন সুখের জায়গা। এই পৃথিবীতে কোনো মানুষ মরতে চায় না, তারপরও পৃথিবী ছেড়ে মানুষ পরপারে চলে যেতে হয়। এই পৃথিবীতে মানুষ অসুস্থ হতে চায় না, তারপর অসুস্থ হয়ে যায়। এই পৃথিবীতে মানুষ বিদ্যার বিদ্যা হতে চায় না, তারপরও বিদ্যার বিদ্যা হয়ে যায়। এই পৃথিবীতে মানুষ গরিব হতে চায় না, তারপর গরিব হয়ে যায়। ঠিক না বেঠিক কথা বলেন? কিন্তু জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা আর কোনোদিন মৃত্যুবরণ করবে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা কোনোদিন আর অসুস্থ হবে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনোদিন বিদ্যার বিদ্যা হবে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনোদিন তারা গরিব হবে না। আপনি বুখারী শরীফ খুলে দেখেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل اهل الجنه الجنه ينادي مناد ان لكم ان تحيوا فلا تموتوا ابدا وان لكم ان تصيحوا فلا تسقموا ابدا وان لكم أن تشبوا فلا تغرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبوسوا أبدا। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও জান্নাতীরা, আজকের পরে তোমাদের আর কোনোদিন মরণ হবে না। সুবহানাল্লাহ।
জান্নাতে কোনোদিন মরণ হবে? একটু কথা বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, 2 নম্বরে জান্নাতীদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, আজকে যে তোমরা সুস্থ হয়ে জান্নাতে প্রবেশ করেছো, আর কোনোদিন তোমরা অসুস্থ হবে না। 3 নম্বরে বলবে, ও জান্নাতীরা, আজকে যে তোমরা যুবক আর যুবতী হয়ে জান্নাতে প্রবেশ করেছো, আর কোনোদিন তোমরা বৃদ্ধ আর বৃদ্ধা হবে না। 4 নম্বরে ডেকে বলবে, ও জান্নাতীরা, আজকে তোমরা যেমন মহা আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করেছো, মহা খুশির সাথে জান্নাতে প্রবেশ করেছো, আর কোনোদিন তোমরা অশান্তি ভোগ করবে না, টেনশন পেরেশানি ভোগ করবে না। অথবা বলা হবে, ও জান্নাতীরা, আজকে জান্নাতে ঢোকার পরে যেই পরিমাণ নেয়ামত তোমরা দেখতে পেয়েছো, আর কোনোদিন এই নেয়ামত বিন্দু পরিমাণও কমবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার যুবক ভাইয়ের, একটা বার ভেবে দেখো, যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন মরণ হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন অসুস্থ হইবা না, যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন যৌবনকাল শেষ হবে না। এই দুনিয়াতে বর্তমানে বহু যুবক আছে মোবাইলের ভিতরে যৌবনকালটা শেষ করে পরে বিয়ে করতে ভয় পায়, ঠিক না বেঠিক কথা বলেন? কত হারবাল, কত ইউনানি, কত পাকিস্তানি, কত জার্মানি, কত ধরনের কলিকাতার ওষুধ খায়, তারপর যুবক ভাই বিয়ে করার সাহস পায় না, ঠিক না বেঠিক? এখানে আরো কয়েকটা কারণ হতে পারে ভাইয়ারা আমার। 1 নম্বরে যথাসময়ে মা বাবা তাকে বিবাহ করায় না, ঠিক না বেঠিক কথা বলেন? এই জন্য সে যৌবনকালটা সঠিক কাজে ব্যয় করতে পারে না। আমার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলে গেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম বাআতা ফালিয়াতাজাওয়াজ ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি ফা ইল্লাম ইয়াস্তাতি ফা আলাইহি বিসসাওমি। নবী বলেন, ও যুবকের দলেরা, যখনই বিয়ের সময় হয় বিয়ে করে ফেলবা। বিয়ে করার সামর্থ্য আছে তো বিয়ে করে ফেলো, শারীরিক শক্তি আছে, আর্থিক ক্ষমতা আছে, আল্লাহর নবী বলেন বিয়ে করে ফেলো। নবী বলেন বিয়ে করার দ্বারা লাভ কি, ফায়দা কি জানো? নবী বলেন 1 নম্বরে চোখের হেফাজত হয়ে যায়, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। নবী বলেন যদি বিয়ে করার সামর্থ্য না থাকে, তাহলে বলেন, নবীজি বলেন, তাহলে তুমি রোজার আমল করো, রোজা রাখা শুরু করে দাও। নবী বলেন যদি রোজা রাখো তাহলে তোমার যৌন ক্ষমতা এভাবেই নম হয়ে যাবে, ঠিক না বেঠিক? হ্যাঁ আমার যুবক ভাইরা, যথাসময়ে বিয়ে করা এটা কোরআন হাদিসের বিধান। কিন্তু বর্তমান সময়ে যুবক ভাইদের স্লোগান হলো আগে নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে, দাঁড়ানোর আগ পর্যন্ত যতটুকু সম্ভব আকাম কুকাম করে জীবনটা শেষ করব, ঠিক না বেঠিক? আল্লাহর নবী এমন কথা বলে না ভাইরা আমার। হ্যাঁ আমার পর্দার আড়ালের মা বোনেরা, বিয়ে করার দ্বারা আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেয়, বিয়ে করার দ্বারা আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেয়, বিয়ে করার দ্বারা সতীত্ব রক্ষা হয়, বিয়ে করার দ্বারা যৌন রক্ষা হয়, বিয়ে করার দ্বারা নিজের স্বাস্থ্য রক্ষা হয়। কিন্তু যারা যথাসময়ে বিয়ে করে না, এদিক সেদিক ঘোরাফেরা করে, ওই যুবক শেষ পর্যন্ত দেখা যায় বিয়ে করতে সাহস করতে পারে না, ঠিক না বেঠিক? তাই যুবক ভাইরা আমার, এটা কেমন জান্নাত যুবক ভাইরা? যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন মরণ হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন অসুস্থ হব না। এই যে আজকের মাহফিলের ভিতরে ডাক্তার আসছে, আপনারা সকলেই চেনেন। ওই জান্নাতের ভিতরে কোনো ডাক্তারের প্রয়োজন হবে না, ওই জান্নাতের ভিতরে কোনো আলসার হবে না, ক্যান্সার হবে না, গ্যাস্ট্রিক হবে না, পেটের ব্যথা হবে না, সর্দি হবে না, জ্বর হবে না, ডায়াবেটিস হবে না, কোনো রোগ ব্যাধি আল্লাহ তাআলা জান্নাতে রাখবে না, বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহর নবী বলেন যদি জান্নাতে যেতে পারো, জান্নাতের কর্ম করে মৃত্যুবরণ করতে পারো, ওই জান্নাতের ভিতরে 1 নম্বরে মৃত্যু হবে না, 2 নম্বরে তুমি অসুস্থ হবে না, 3 নম্বরে তুমি বৃদ্ধ আর বৃদ্ধা হবে না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে বয়স হবে 30 অথবা 33 বছর। আল্লাহর নবী 4 নম্বরে বলেন জান্নাতে যাইবা কোনোদিন অশান্তি ভোগ করবা না, টেনশন ভোগ করবা না, 1 মিনিটের জন্য তোমাদের টেনশন আর পেরেশানি ভোগ করা লাগবে না। ও আমার যুবক ভাইরা, তাহলে আসো 1 নম্বরে প্রশ্ন জাগে, মৃত্যুটা যাবে কোথায়? ও আমার যুবক ভাইরা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের মনে একটা প্রশ্ন জাগবে। জান্নাতীরা বলবে, আল্লাহ এই জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর নেয়ামত তুমি বানাইলা, কত সুন্দর করে জান্নাতটা সাজাইলা, জান্নাতটা তৈরি করেছেন নবী বলেন লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। আল্লাহ জান্নাত বানাইতে যায় একটা ইট দিলেন স্বর্ণের, আর
আরেকটা ইট দিলেন রূপার। এই দুইটা ইটের মধ্যখানে যে মুসল্লা দিলেন, সেই মুসল্লাটা হলো মেশকো আম্বর। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এত সুন্দর জান্নাত দেখার পরে, এত নেয়ামত দেখার পরে জান্নাতীদের মনে প্রশ্ন জাগবে, দুনিয়াতে যেইভাবে আমাদের মৃত্যু আসার কারণে দুনিয়াতে থাকতে পারি না, কত সুন্দর করে বিল্ডিং করলাম, জার্মান থেকে ফার্নিচার আনলাম, আমেরিকার থেকে টাইসন বিল্ডিংটা সাজাইলাম, তারপরও বেশি দিন থাকতে পারি না মৃত্যু আসার কারণে। ঠিক না বেটি? কথা বলেন। জান্নাতীদের মনে প্রশ্ন জাগবে, আজকে আবার এই জান্নাতের ভিতরে আমাদের মৃত্যু হয়ে যায় কিনা? ও আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতীদের মনের প্রশ্ন দূর করে দিবে। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার, জিয়া বিল মাউতি হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নার, সুম্মা ইউযবাহু সুম্মা ইউনাদি মুনাদিন, ইয়া আহলাল জান্নাতি লা মাউতা ওয়া ইয়া আহলান নারি লা মাউতা। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমনই সময় আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে ওই মৃত্যুটাকে একটা ছাগল বকরির আকৃতি দিয়ে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে উপস্থিত করবে। মুসনাদে আহমদের বর্ণনা আছে, আল্লাহ পাক এমন ভাবে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে ওই মৃত্যুটাকে উপস্থিত করবে, প্রতিটা জান্নাতি তাকে দেখতে পাবে, প্রতিটা জাহান্নামী তাকে দেখতে পাবে। যে যে স্তরে থাকুক না কেন সকলেই দেখতে পাবে। স্টুডিয়ামের ভিতরে আপনারা কি কোনো সময় গিয়েছেন ভাইরা আমার? কথা বলেন যারা গিয়েছেন। স্টুডিয়ামের ভিতরে যারাই যায় ভাইরা, যে যত উপরে বসক আর মাঝখানে বসক আর নিচেই বসক, সকলেই দর্শকদেরকে দেখতে পায় কি পায় না? কথা বলেন। খেলোয়াড়দেরকে দেখতে পায় কি পায় না? আল্লাহর নবী বলেন, ঠিক তেমনি ভাবে জান্নাত এবং আল্লাহ তাআলা এমন ভাবে মৃত্যুকে উপস্থিত করবে, তার শুরু তার আকৃতি হবে একটা ছাগল। ওই ছাগলের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা যখন জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে মৃত্যুকে এনে দান করাবেন, আল্লাহ জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, তোমরা কি তাকে চিনতে পেরেছ? জান্নাতীরা সমসুরে জবাব দিবে, আল্লাহ, আমরা তাকে চিনতে পেরেছি। এই তো হলো মৃত্যু। এই মৃত্যুর কারণে দুনিয়াতে থাকতে পারি না, এই মৃত্যুর কারণে স্ত্রীকে ছেড়ে চলে আসা লাগছে, এই মৃত্যুর কারণে ঘরবাড়ি ছেড়ে চলে আসা লাগছে, এই মৃত্যুর কারণে ছেলে মেয়ে স্ত্রী মা বাবা জায়গা জমিন ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু ছেড়ে পরকালে চলে আসা লাগছে। ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহ পাক আবার জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, তোমরা কি তাকে চিনতে পেরেছ? জাহান্নামীরা জবাব দিবে, আল্লাহ, এই তো সেই মৃত্যু, যেই মৃত্যুর কারণে দুনিয়াতে থাকতে পারি না, যেই মৃত্যুর কারণে স্ত্রী ভালোবাসা ত্যাগ করে চলে আসা লাগছে, যেই মৃত্যুর কারণে সন্তানের ভালোবাসা ত্যাগ করে চলে আসা লাগছে। ও আমার ভাইয়ারা, সমস্ত জান্নাতি এবং জাহান্নামীরা মৃত্যুকে চিনতে পারবে। আল্লাহর নবী বলেন, তারপরে সুম্মা ইউযবাহু, এই মৃত্যুকে আল্লাহ তাআলা জবাই করে দিবেন, জবাই করে দিবেন। জবাই করে দেওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা দিবেন, ও জান্নাতীরা শোনো, আজকের পরে তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। ও জাহান্নামীরা শোনো, আজকের পরে তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, যেই মাত্র আল্লাহ পাক এমন কথা বলে দিবে, ও জান্নাতীরা, আজকের পরে তোদের আর মরণ হবে না, ও জাহান্নামীরা, আজকের পরে তোদের আর মরণ হবে না। আল্লাহর নবী বলেন, ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিহিম, জান্নাতীদের আনন্দ এত বাড়বে, ও আমার ভাইরা, আনন্দের পর আনন্দ, আনন্দের পর আনন্দ, খুশির পর খুশি। নবী বলেন, ভিন্ন বন্ধনে আছে, যদি আনন্দের কারণে কেউ আত্মহত্যা করতো, ওই দিন জান্নাতীরা জান্নাতের ভিতরে আত্মহত্যা করতো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, ভেবে দেখেন তো তারা কেমন খুশি হবে, কেমন আনন্দ অনুভব করবে। আল্লাহর নবী তারপরে বলেন, জাহান্নামীদের টেনশনের পরে এত টেনশন বাড়বে, পেরেশানির পরে এত পেরেশানি বাড়বে। আল্লাহর নবী বলেন, যদি পেরেশানির কারণে কেউ আত্মহত্যা করতো, ডিপ্রেশনের কারণে যদি কেউ আত্মহত্যা করতো, ওই দিন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আত্মহত্যা করতো। ও যুবক ভাইয়ারা, একটা বার ভেবে দেখো, যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন মরতে হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে অসুস্থ হতে হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে যৌবন কালা হারাইতে হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে টেনশন পেরেশানি ভোগ করতে হবে না, এমন জান্নাত আসলে সুখের জায়গা নাকি দুঃখের জায়গা? কথা বলেন না, হ্যাঁ, কিসের জায়গা? আরে একটু সবাই কথা বলেন না, কিসের জায়গা একটু বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা,
আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। জান্নাত কেমন সুখের জায়গা, একটা হাদিস শুনেন ভাইরা আমার। সহিহ মুসলিমের বর্ণনা আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بابن آدم يوم القيامة فيسبق في النار صبغا ثم يقال يا ابن آدم هل رأيت خيرا قط هل مر بك نعيم قط فيقول لا والله يا ربي। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে একজন জাহান্নামীকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, এই লোকটাকে জাহান্নামের ভিতরে একটু এক মুহূর্তের জন্য একটু ঢুকাও। কয় মুহূর্তের জন্য? একটু কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কয় মুহূর্তের জন্য? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, এই জাহান্নামী লোকটাকে এক মুহূর্তের জন্য একটু জাহান্নামে ঢুকাও। ওই লোকটাকে যেই মাত্র জাহান্নামে ঢুকানো হবে, ঢুকানোর সাথে সাথে আল্লাহ বের করে ফেলবে। এই লোকটার পরিচয় কি একটু ভালোভাবে বুঝেন। আল্লাহর নবী বলেন, লোকটা দুনিয়াতে থাকতে সবচাইতে দামি মানের খাবার খাইতো, সবচাইতে দামি পোশাক পরিধান করত, সবচাইতে দামি বিছানা ব্যবহার করত, সবচাইতে দামি খাটের মধ্যে শয়ন করত, সবচাইতে দামি গাড়ি দিয়ে চলাফেরা করত। এক কথায় দুনিয়াতে সব প্রকারের সুখ শান্তি সে ভোগ করেছে, উপার্জন করেছে। ও আমার ভাইয়ারা, এমন একজন শান্তি প্রিয় মানুষ যে দুনিয়াতে সকল ধরনের শান্তি ভোগ করেছে, কিন্তু আমার আল্লাহর সাথে কোনোদিন সম্পর্ক করে না, এমন কিছু জালিম আমাদের মাঝে আছে নাকি নাই? আল্লাহ তাকে অনেক কিছু দিলেন, জায়গা জমিনের অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ছেলে মেয়ে সন্তানাদের অভাব নাই। ও আমার ভাইয়ারা, শুধুমাত্র কেবলমাত্র দ্বীনের অভাব, ইসলামের অভাব। তার কাছে কিছুর অভাব নাই, শুধুমাত্র ইসলাম নাই। ঠিক না বে ঠিক কথা বলেন? আল্লাহর নবী বলেন, এমন একজন জালিম পাপিষ্ঠ, এমন একজন শান্তিপ্রিয় জাহান্নামী ব্যক্তিকে ক্ষণিকের জন্য নবী বলেন, ফায়ুসবাগু ফিন্নারি সাবগা, একটু ঢুকাইবে আর বের করবে, জাহান্নামে ঢুকাইবে আর বের করবে। ঢুকাইতে দেরি আছে, বের করতে দেরি হয় না। এই লোকটাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ প্রশ্ন করে, বান্দা, দুনিয়াতে থাকতে কোনোদিন শান্তি ভোগ করেছিলা কিনা? দুনিয়াতে থাকতে কোনোদিন ভালো খাবার খেয়েছো কিনা? দুনিয়াতে থাকতে কোনোদিন আরামে ঘুমাইছো কিনা? দুনিয়াতে থাকতে কোনোদিন দামি গাড়ি ব্যবহার করছো কিনা? ওই বান্দা আল্লাহর কসম করে বলে, আল্লাহি ইয়া রাব্বি, হে রব, তোমার কসম করে বলি, তোমার কসম করে বলি, তোমার শপথ করে বলি, আমার জীবন আমি কোনোদিন ভালো মানের খাবার দেখি নাই, আমার জীবনে কোনোদিন ভালো মানের পোশাক পরি নাই, আমার জীবনে কোনোদিন শান্তির জায়গায় ঘুমাই নাই, আমার জীবনে কোনোদিন শান্তি ভোগ করি নাই। নবী বলেন, একটাবার ভেবে দেখো উম্মতেরা আমার, যেই লোকটা সারাটা জীবন সুখে কাটাইলো, সারাটা জীবন দামি দামি খাবার খাইলো, সব চাইতে ভালো গাড়ি ব্যবহার করলো, ওই লোকটা ক্ষণিকের জন্য জান্নাতে ঢুকতে দেরি, দুনিয়ার নাজ নেয়ামত সুখের কথা বলতে দেরি হয় না। ঠিক না বে ঠিক? এটার নামই জাহান্নাম ভাইয়ারা আমার। আল্লাহর নবী তারপরে বলেন, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, আমার ওই বান্দাটাকে একটু এক মুহূর্তের জন্য একটু জান্নাতে ঢুকাও। কোথায় ঢুকাও? কথা বলেন না, কোথায় ঢুকাও? আল্লাহ নবী বলেন, যেই মাত্র লোকটাকে জান্নাতে ঢুকাইল আর বের করে ফেললাম, নবী বলেন, এই লোকের পরিচয়টা কি তোমরা জানো? এই লোকটা দুনিয়াতে থাকতে ভালো মানের একটা পোশাক পরতে পারে না, ভালো মানের একটা খাবার পায় না, কোনোদিন সুস্বাদু একটা খাবার খেতে পারে না, ভালো একটা গাড়ি ব্যবহার করতে পারে না, ভালো একটা জামা ব্যবহার করতে পারে না, ভালো একটা খাট ব্যবহার করতে পারে না, এই শীতের দিনে শীত থেকে বাঁচার জন্য ভালো একটা কম্বল ব্যবহার করতে পারে না, ভালো একটা ল্যাপ ব্যবহার করতে পারে না, ভালো একটা তোষক ব্যবহার করতে পারে না, ভালো একটা শীতের জ্যাকেট ব্যবহার করতে পারে না। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এমনও তো বহু মানুষ আছে বর্তমান সময়ে গরিব দুঃখীর কম্বল খেয়ে ফেলে, আছে নাকি না? এই শীতের দিনে গরিবদের জন্য কম্বল বাজেট হয় কি হয় না? কথা বলেন ভাইয়ারা আমার। কিন্তু এরা গরিবদেরকে কম্বল দেয় না, এরা নিজেরাই কম্বল খেয়ে ফেলে। আমার কথা কয় না কেন? আল্লাহ নবী বলেন, এমন একজন দুঃখী মানুষ, যেই মানুষটার কাছে দুনিয়ার কোনো সুখ ছিল না, শান্তি ছিল না, কিন্তু সে তার রব আল্লাহকে কোনোদিন ভুলে না। আজান হতে দেরি, মসজিদে যেতে দেরি হয় না। আমার ভাইয়ারা, বন্ধুরা আমার,
দুনিয়ার সমস্ত অশান্তির ভিতরে থাকার পর আল্লাহকে বলে না 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, আল্লাহর ইবাদত বন্দেগী করতো, আল্লাহর নবী বলেন এমন একটা দুঃখী মানুষকে জান্নাতে ঢুকাইবার বের করে ফেলবে। বের করার পরে আল্লাহ নিজেই প্রশ্ন করে, বান্দা দুনিয়াতে কোনোদিন কষ্ট ভোগ করেছো? দুনিয়াতে কোনোদিন কি খারাপ অবস্থা ভোগ করেছো? বান্দা আল্লাহর কসম করে বলবে, আল্লাহ আমি তোমার কসম করে বলি আমার জীবনে কোনোদিন আমি অশান্তি ভোগ করি নাই, কোনোদিন আমার জীবন আমি টেনশন দেখি না, কোনোদিন আমার জীবন আমি অশান্তি ভোগ করি না। একটু চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যেই লোকটা সারাটা জীবন অশান্তি ভোগ করলো জান্নাতে ঢুকতে দেরি, অশান্তি বলতে দেরি হয় না। আর যেই লোকটা সারাটা জীবন শান্তি ভোগ করলো জাহান্নামে ঢুকতে দেরি, শান্তি বলতে দেরি হয় না। ঠিক না ঠিক কথা বলেন? এটার নামই জান্নাত আর এটার নামই হলো জাহান্নাম। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই জান্নাতে যাওয়ার পরে ক্ষণিকের মধ্যে মানুষ দুনিয়ার সমস্ত অশান্তি ভুলে যাবে, এমন জান্নাত আমাদের দরকার আছে নাকি না? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন দরকার আছে নাকি নাই? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে শান্তির ঘরের দিকে ডাকি। আসো আসো বান্দা, শান্তির ঘরের দিকে আসো। কোন দিকে আসো? সবাই কথা বলেন, কোন ঘর? জাহান্নাম কি শান্তির ঘর? কথা বলেন না একটু। জাহান্নাম শান্তির ঘর? তো ভাইয়ারা আমার, আনুষঙ্গিক হিসেবে জান্নাত বিষয়ে কিছু কথা বললাম। এবার আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম সেই বিষয়ে কিছু কথা বলি, ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। সকলে থাকবেন তো নাকি? কারা কারা যাবেন দুইটা হাত তুলে দেখান তো। যাইবেন কারা কারা? 2-4 জন কিন্তু উঠে গেছে, উঠছে না? বলেন না। তা আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না থাকবো তো ইনশাআল্লাহ? চাই কারা কারা থাকবো? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই তো। লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ দিয়ে বলেন না। মুস্কানের চাইতো কি আপনারা কি দুর্বল হয়ে গেলেন নাকি? নারী মানুষ তো এমন শারীরিক ভাবে গঠন ভাবে দুর্বল না সবল? কথা বলেন না। একটা দুর্বল মেয়ে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে পুরা পৃথিবীর কাফের বেঈমানদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে। ঠিক না ঠিক কথা বলেন? আরে মুসলমানের তো কোনো অস্ত্র লাগে না, মুসলমানের কোনো হাতিয়ার লাগে না। মুসলমান যদি আল্লাহর প্রতি বিশ্বাস থেকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি সামনে এগিয়ে যায়, মুসলমানের সামনে দাঁড়ানোর মতন পৃথিবীর কোনো বাহিনী নাই, পৃথিবীর কোনো অস্ত্র নাই, পৃথিবীর কোনো বাহিনী নাই মুসলমানকে ঠেকিয়ে রাখার জন্য। ঠিক না ঠিক কথা বলেন? কিন্তু মুসলমানের শক্তি কমে গেছে কেন? মুসলমান আজকে হালাল ছেড়ে দিয়ে হারামে অভ্যস্ত হয়ে গেছে। মুসলমান আজকে পর্দা ভুলে যে বেপরদার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মুসলমান আজকে ব্যবসা করতে গেলে সুদের কারবার করে, মুসলমান আজকে চাকরি করতে গেলে ঘুষের কারবার করে, বিদেশ যাইতে লইল মুসলমান সুদে কারবার করে, কৃষিকাজ করতে গেল সুদের কারবার করে, মেয়ে বিয়ে দিতে গেল সুদের কারবার করে। এক কথায় মুসলমানের প্রতিটি কর্ম আজকে হারামের সাথে মিশে যাওয়ার কারণে মুসলমানের অন্তরের ভিতরে যে একটা ঈমান ছিল, ওই ঈমানটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। মুসলমানের কলিজার ভিতরে যে একটা ঈমানি প্রদীপ জ্বালানো ছিল, আল্লাহ প্রদত্ত ঈমানি প্রদীপ জ্বালানো ছিল, সেই ঈমানি প্রদীপের পাওয়ার কমে গেছে। এই পাওয়ার কমে যাওয়ার কারণে মুসলমান আজকে দিন দিন লাঞ্ছিত অপমানিত হচ্ছে। ঠিক না ঠিক কথা বলেন? মুসলমান দিন দিনই মার খাচ্ছে, দিন দিনেই মুসলমান অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। মুসলমান লাঞ্ছিত হওয়ার জাতি নয়, মুসলমান মার খাওয়ার জাতি নয়, মুসলমান দিন দিন অধপতন হওয়ার জাতি নয়। মুসলমান হলো পুরা পৃথিবীর ভিতরে বিজয়ী জাতি। ঠিক না ঠিক কথা বলেন? মুসলমানের আল্লাহ দুর্বল, মুসলমানের নবী দুর্বল, মুসলমানের কোরআন দুর্বল, মুসলমানের ধর্ম দুর্বল। আরে কথা বলেন না কেন? হ্যাঁ, মুসলমানের সব দুর্বল না সবল? তাহলে মুসলমান দুর্বল হবে কেন? তার কর্মের কারণে। বলেন কিসের কারণে? তাহলে পরিবর্তন হওয়ার দরকার আছে নাকি নাই?
একটু কথা বলেন, পরিবর্তন হওয়ার দরকার আছে নাকি নেই? আছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুস সাজদার থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। কোন সূরা একটু আওয়াজ দিয়ে বলেন তো? আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, যে সমস্ত লোকেরা তাদের পার্শ্বকে, দুই পার্শ্বকে বিছানার থেকে আলাদা রাখে। কিসের থেকে আলাদা রাখে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের থেকে আলাদা রাখে? বিছানার থেকে আলাদা রাখে। তারা জাগ্রত থাকে, তারা ঘুমায় না, কম ঘুমায়, বেশি জাগরণ করে। কেন তারা ঘুমায় না আর কেন জাগরণ করে? ফেসবুক দেখার জন্য, ইউটিউবের নগ্ন ছবি দেখার জন্য, টিকটক দেখার জন্য, গান শোনার জন্য? আল্লাহ বলেন না না, কেন জানো? ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রব আল্লাহকে ডাকার জন্যই তারা তাদের পার্শ্বকে বিছানার থেকে আলাদা রাখে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। কাকে ডাকার জন্য? ওরে ভাই একটু কথা বলেন না, কাকে ডাকার জন্য? বিছানার থেকে কি থাকে? আলাদা থাকে, দূরে থাকে। বলেন কাকে ডাকার জন্য? এটা এক নাম্বার কাজ। দুই নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, তাদেরকে যে খাদ্য দিয়েছি, তাদেরকে যে টাকা পয়সা দিয়েছি, তাদেরকে যে ধন দৌলত দিয়েছি, আল্লাহ বলেন এই ধন দৌলত, এই টাকা পয়সা, এই খাদ্য, এই রিজিক আমি আল্লাহর পথে তারা ব্যয় করে। কার পথে ব্যয় করে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন এই দুই কর্ম করে যারা মরবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন, আল্লাহ বলেন এই সমস্ত মানুষদের চক্ষু শীতল করার জন্য আমি আল্লাহ জান্নাতে এমন এমন নিয়ামত রেখেছি, যেই নিয়ামতের ব্যাপারে কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই আয়াত তিলাওয়াত করার দ্বারা আমার উদ্দেশ্য হলো কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদের নামাজ আদায় করলে লাভ কি, ফায়দা কি, সেই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বললাম। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমান আজকে তো ফরজ নামাজই পড়ে না, নফল পড়বে তো দূরের কথা। ঠিক না ঠিক? ও আমার ভাইয়ারা, মুসলমান তো এমন ছিল, দিনের বেলা সিয়াম সাধনা করে জিহাদের ময়দানে তরবারি নিয়ে কাফের বেঈমানের বিরুদ্ধে জিহাদ করত, আর রাত্রি বেলায় প্রথম রাত্রিতে কিছু ঘুমায়া অপর রাত্রে উঠে মাওলার দরবারে রুনাজারি করত। ঠিক না ঠিক কথা বলেন? অথচ মুসলমানের সন্তান সারাটা রাত্র আজকে ইউটিউব আর ফেসবুকে নগ্ন ছবি দেখে কাটায়া দেয়। ঠিক না ঠিক? ও আমার যুবক ভাইরা, হে আমার বৃদ্ধ বাবারা, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। আপনি যদি রাত্রিবেলা আপনার স্ত্রীকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেন, অথবা আপনার স্ত্রী যদি আপনাকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেয়, লাভ কি, ফায়দা কি জানার দরকার আছে নাকি নাই? কথা বলেন। হয়তোবা আমার ধারণা এই হাদিসটা আপনারা জীবনে প্রথমেই শুনেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى وايقظ امراته فإن أبت نضحى في وجهه الماء। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখনই কোন স্বামী রাত্রিবেলায় ঘুম থেকে জাগরণ করলো, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কোন স্বামী রাত্রে 3টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, স্বামী ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে স্ত্রীকে জাগায়, হে আমার প্রিয়তমা স্ত্রী, উঠে যাও, উঠে যাও, এখন আর ঘুমানোর সময় নয়, এখন আর আরাম করার সময় নয়, এখন আর কম্বল নিচে থাকার সময় নয়। দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন ডাকে, আর ভোর রাতে তাহাজ্জুদ পড়ার জন্য স্বয়ং আমার আল্লাহ নিজেই বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, বন্ধুরা আমার, স্বামী যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে স্ত্রীকে জাগাইতেছে,
আল্লাহর নবী বলেন স্ত্রী উঠতে চায় না, চোখের ভিতরে একটু ঘুম বেশি, একটু ঘুম পাগল হওয়ার কারণে স্ত্রী উঠতে চায় না। নবী বলেন স্বামী সঙ্গে সঙ্গে হাতের ভিতরে একটু পানি নিয়ে স্ত্রীর চেহারার ভিতরে ঠান্ডা পানিটা ছিটিয়ে দেয়। আল্লাহর নবী বলেন যেই মাত্র স্বামী স্ত্রীর চেহারার ভিতরে ঠান্ডা পানিটা ছিটিয়ে দিল, স্ত্রী ঘুম থেকে লাফ দিয়ে উঠলো। উঠার পরে স্ত্রী ওযু করে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন এমন স্বামীর প্রতি আল্লাহ পাক করুণার রহমত, আল্লাহ পাকের দয়া মায়া বৃষ্টির মতন নাজিল করতে থাকে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন ওয়া রাহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইল ফাসাল্লাত ওয়া আইকাযা যাওজাহা। ওই স্ত্রীর প্রতি আল্লাহ পাক রহমত নাজিল করে, ওই স্ত্রীর প্রতি আল্লাহ পাক করুণা নাজিল করে, ওই স্ত্রীর প্রতি আল্লাহ পাক দয়া মায়া অবতীর্ণ করে যেই স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য স্বামীর আগে রাত্রি জাগরণ করে। কার আগে একটু আওয়াজ দিয়ে বলেন? স্বামীর আগে স্ত্রী রাত্রি জাগরণ করে। রাত্রি জাগরণ করে এবার স্ত্রী স্বামীকে জাগায়, ও আমার পানের স্বামী উঠো উঠো, এখন আর ঘুমানোর সময় নয়, উঠো ওযু করে 2-4 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে রোনাজারি করো, কান্নাকাটি করো। আমরা দুইজন যেইভাবে দুনিয়াতে স্বামী স্ত্রী হিসাবে থেকেছি, মরার পরও আমরা জান্নাতে একসাথে জান্নাতে থাকতে চাই। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যেই মাত্র স্ত্রী স্বামীকে ডাকতেছে স্বামী কিন্তু ঘুম থেকে উঠে না, কেন? চোখের ভিতরে ঘুম পাগল হওয়ার কারণে। আল্লাহর নবী বলেন সেই মাত্র স্ত্রী হাতের ভিতরে একটু ঠান্ডা পানি নিয়ে স্বামীর চেহারার ভিতরে ছিটিয়ে দেয়। যেই মাত্র স্ত্রী স্বামীর চেহারার ভিতরে ঠান্ডা পানি ছিটিয়ে দেয়, নবী বলেন স্বামী ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়, উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী বলেন এমন স্ত্রীর প্রতি আল্লাহ পাক করুণা দয়া রহমত নাজিল করতে থাকে, বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই হাদিসের উপর কি জীবনে একটাবার আমল হয়েছে আমাদের? বলেন একটু কথা বলেন না ভাইয়ারা আমার। একটাবার ভেবে দেখেন, গভীর রজনীতে স্বামী স্ত্রীকে যদি এইভাবে জাগিয়ে দেয়, স্ত্রী যদি স্বামীকে এইভাবে জাগিয়ে দেয়, আপনারা বলেন তো ওই গর্তটা কি দুনিয়াতে জাহান্নামের গর্ত থাকবে না জান্নাতের বাগান হবে? একটু মুসলমানের আওয়াজে বলেন, জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত থাকবে? ভাইয়ারা আমার, এটা তো হলো ভালোবাসার সবচাইতে শ্রেষ্ঠ একটা পদ্ধতি। কেননা যেই স্বামীর প্রতি স্ত্রী ভালোবাসা থাকবে, যেই স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা থাকবে, যেই স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে, ওই স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য জাগাবে, ওই স্ত্রী তার স্বামীকে নামাজের জন্য জাগাবে, ওই স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য জাগাবে। ঠিক না ঠিক কথা বলেন? ভাইয়ারা আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, অপরে বন্ধনে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন রাজুলিন ইয়াস্তাইকিযু মিনাল লাইল ফায়ুকিযু ইমরাতাহু ফাওসাল্লা আও সাল্লায়া রাকাতাইন কুতিবা লাহু ফিদ যাকিরিনা ওয়াজ যাকিরাত। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মা মিন রাজুলিন ইয়াস্তাইকিযু মিনাল লাইলি, আল্লাহর নবী বলেন যখনই কোন স্বামী রাত্রি বেলায় ঘুম থেকে জাগরণ হয়, ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয়, নবী বলেন স্বামী জাগানোর পরে স্ত্রীও জাগ্রত হয়ে গেল। জাগ্রত হওয়ার পরে স্বামী স্ত্রী উভয়জন মিলে 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত? একটু নামাজ আওয়াজ দিয়ে বলেন। 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহর নবী বলেন স্বামীর নামটা আল্লাহ তাআলা অধিক জিকিরকারী পুরুষদের খাতার ভিতরে লিখে দেয়, আর স্ত্রীর নামটা আল্লাহ তাআলা অধিক জিকিরকারিনী নারীদের খাতায় লিখে দেয়, বলি সুবহানাল্লাহ। তথা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, স্বামী ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যদি স্ত্রীকে জাগিয়ে দেয়, স্ত্রী ঘুম থেকে উঠে যদি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা স্বামীর নামটা জান্নাতি পুরুষদের খাতায় লিখে দেয়, আর স্ত্রীর নামটা জান্নাতি নারীদের খাতায় লিখে দেয়। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, শুধু তাই নয়, অপরে বর্ণনা আছে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন যেই স্বামী রাত্রি বেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে দেয়, আল্লাহর নবী বলেন কিন্তু স্ত্রী চোখের ভিতরে ঘুম পাগল হওয়ার কারণে ফাইন গলাবাকান নাউমু নাদাকা ফি ওয়াজহিল মা, যদি স্ত্রী চোখের ভিতরে ঘুম পাগল হয়ে যায়, স্বামী একটু হাতের ভিতরে পানি নিয়ে স্ত্রীর চেহারার মধ্যে ছিটিয়ে দেয়, যেই মাত্র ছিটিয়ে দিল স্ত্রী ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেল। উঠে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন ফায়াকুমান ফি বাইতিহিমা ফায়াযকুরানিল্লাহ আযজা ওয়া জাল্লা সাআতাম মিনাল লাইল, স্বামী
স্ত্রী উভয়জন ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে অজু বানায়া দুজন নিজের ঘরের ভিতরে ভালোভাবে বুঝেন ফায়াকুমানে ফি বাইতিহিমা, বাইতুন শব্দের অর্থ হলো ঘর, ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। তারপরে কিছু সময় আল্লাহ তাআলার জিকির করলো। আল্লাহর নবী জবাব দিয়ে দেন ইল্লা গুফিরা লাহুমা, এই আমল করার কারণে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। ও আমার চান্দিয়ার এলাকার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই স্বামী স্ত্রী এমন ভালোবাসা আর কোন ধর্মে শিক্ষা দিতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্মে শিক্ষা দিতে পারে। ঠিক না বে ঠিক কথা বলেন? প্রথম হাদিস দ্বারা জানতে পারলাম যেই স্বামী তার স্ত্রীকে জাগাইয়া দেয়, যেই স্ত্রী তার স্বামীকে জাগাইয়া দেয় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, খেলা দেখার জন্য জাগায় না। কথা বলেন না কেন? গান শোনার জন্য জাগায় না, গুনাহ করার জন্য জাগায় না। কেন জাগাইছে? নামাজ পড়ার জন্য। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। রাসূল বলেন যেই স্বামী তার স্ত্রীকে জাগায়, যেই স্ত্রী তার স্বামীকে জাগায়, স্বামী স্ত্রী উভয়ের প্রতি রহমত নাজিল করে কে? দ্বিতীয় নাম্বার হাদিস দ্বারা জানতে পারলাম আল্লাহর নবী বলেন যেই স্বামী তার স্ত্রীকে জাগাইয়া দেন, স্বামী স্ত্রীকে জাগানোর পরে স্ত্রী জাগ্রত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই স্বামীর নামটা জান্নাতি পুরুষদের খাতায় লিখে দেয়, আর স্ত্রীর নামটা আল্লাহ তাআলা জান্নাতি নারীদের খাতায় লিখে দেয়। জাকিরিন পুরুষদের খাতায় আল্লাহ স্বামীর নামটা লিখে দেয়, আর জিকিরকারিনী নারীদের খাতায় আল্লাহ তাআলা স্ত্রীর নামটা লিখে দেয়। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হাদিস দ্বারা জানতে পারলাম আল্লাহর নবী বলেন যখন গভীর রজনীতে স্বামী স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়ে দুজন নামাজ পড়ার জন্য নিজেদের ঘরের ভিতরে দাঁড়িয়ে যায়, তারপরে কিছু সময় আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর নবী বলেন এই আমলের কারণে স্বামী স্ত্রীর জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? বলেন না কে? কথা বলেন না কে? এই আমল যদি স্বামী স্ত্রী দুজনের ভিতরে থাকে, আপনারা বলেন তাদের ভিতরে কোনো গন্ডগোল আছে? আরে ভাই কথা কন না, গন্ডগোল আছে? হ্যাঁ, গন্ডগোল থাকলে কি একজন একজন জাগিয়ে দেয়? হ্যাঁ, আল্লাহু আকবার। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার স্বামী নামাজ পড়ে না, এইভাবে আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ একদিন না একদিন নামাজি হবেই হবে। ঠিক না বে ঠিক কথা বলেন? আমার তো মাঝে মধ্যে দুঃখ লাগে মা বোনদের প্রতি, আমার প্রশ্ন জাগে, হে আমার মা, হে আমার পর্দার আড়ালের বোনেরা, অনেক সময় দেখা যায় আপনি স্বামীর কাছে বাহানা করে, স্বামীর সাথে কৌতুক করে, স্বামীর মনটাকে জয় করে স্বামীর কাছ থেকে কানের জিনিস আদায় করতে পারেন, স্বামীর কাছ থেকে গলার হার আদায় করতে পারেন, স্বামীর কাছ থেকে নাকের ফুল আদায় করতে পারেন, স্বামীর কাছ থেকে হাতের চুড়ি আদায় করতে পারেন। আপনার দাবি দাওয়াগুলো আপনি স্বামীর কাছ থেকে আদায় করতে পারেন। ও আমার মা বোনেরা, দুঃখ লাগে আর প্রশ্ন জাগে, আপনি বুঝি ইচ্ছা করলে আপনার বেনামাজি স্বামীটাকে নামাজি বানাইতে পারেন না? ঠিক না বে ঠিক? শুধু একটা জায়গায় আপনি শক্ত হয়ে যান, একটা জায়গায় আপনি শক্ত হয়ে যান, আপনার বেনামাজি স্বামী নামাজি হতে বাধ্য হয়ে যাবে। ঠিক না বে ঠিক কথা বলেন? হে আমার মা বোনেরা, নিজ নামাজি হন, স্বামীকে নামাজি বানান। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, যেই পরিবারের স্ত্রীরা নামাজি হয়, যেই পরিবারের মেয়েরা নামাজি হয়, যেই পরিবারের মা বোনেরা নামাজি হয়, ওই পরিবারের পুরুষগুলা এভাবেই নামাজি হতে বাধ্য হয়ে যায়। ঠিক না বে ঠিক? হে আমার মা বোনেরা, যদি আপনি আপনার স্বামীকে খুশি করে মরতে পারেন, আল্লাহর নবী বলেন মরতে দেরি জান্নাত পেতে দেরি হবে না। মুসনাদ আহমদের বর্ণনা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাল তাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআ। আল্লাহর নবী বলেন যেই নারী চারটা কাজ করে দুনিয়ার থেকে বিদায় নেবে, এক নম্বরে যেই মা বোন নামাজের সময় হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে রমজান আসার পরে রোজাগুলো রাখবে, 3 নম্বরে নিজের সতীত্ব হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করে চলবে, 4 নম্বরে ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করে মৃত্যুবরণ করবে। নবী বলেন এই 4টা কাজ করে যেই নারী মৃত্যুবরণ করবে, মরতে দেরি আল্লাহ ওই নারীকে জান্নাত দিতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার মা বোনেরা, আপনারা জান্নাতে যাওয়া সহজ, আবার জাহান্নামে যাওয়াও সহজ।
এই হাদিস নবীজি চারটা আমলের কথা বললেন। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়ে মরতে পারেন ভাইরা আমার, 2 নম্বরে যদি রমজানের রোজাগুলো রেখে মরতে পারেন, 3 নম্বরে যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে মরতে পারেন, 4 নম্বরে যদি আপনি আপনার স্বামীর খেদমত করে মরতে পারেন, রাসূল বলেন আপনি মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। তিরমিজির বর্ণনা আছে আল্লাহর নবী বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নবী বলেন যে স্ত্রীর মরণ এমন অবস্থায় হবে, স্বামীর আগে স্ত্রী মারা যায় কিন্তু স্ত্রী স্বামীকে খুশি করে মারা যায়। নবী বলেন যদি কোনো স্ত্রী তার স্বামীকে খুশি করে মরতে পারে, মরতে দেরি আল্লাহর জান্নাতে এমন স্ত্রী ঢুকতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার মা বোনেরা, স্বামীর হক কখনো নষ্ট করা যাবে না। আপনার এই 3.5 হাত বডিটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা পুরুষের জন্য রিজার্ভ থাকবে। যেই পুরুষটা হলো আপনার স্বামী, যেই পুরুষটা মাথার গাম পায়ে ফেলে সদা সর্বদা টেনশন করে আপনাকে সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, ঠিক না বেঠিক কথা বলেন? হ্যাঁ আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনি যদি আপনার স্বামীর হক নষ্ট করেন, স্বামীর হক যদি অন্য পুরুষকে দিয়ে দেন, আল্লাহর নবী বলেছেন মরার পরে আল্লাহ তাআলা আপনাকে বিনা প্রশ্নে জাহান্নাম দিয়ে দিবে। বলি নাউযুবিল্লাহ। হ্যাঁ আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে একটা হাদিস শ্রবণ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন 3 প্রকার মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা জিজ্ঞাসায় জাহান্নামে দিয়ে দিবে। কিভাবে জাহান্নামে দেবে একটু কথা বলেন? কোনো জিজ্ঞাসা করবে না, কোনো প্রশ্ন করবে না, বিনা প্রশ্নে বিনা জিজ্ঞাসা আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। 1 নম্বরে আল্লাহর নবী বললেন ওই গোলাম আর ওই দাস, যেই গোলাম তার মনিবের কাছ থেকে পলায়ন করেছেন, যেই গোলাম তার মনিবের কাছ থেকে মালিকের কাছ থেকে পলায়ন করেছে আর মালিকের কাছে ফিরে আসে না, এমন গোলাম আর দাসীকে আল্লাহ তাআলা বিনা প্রশ্নে জাহান্নামে দিয়ে দিবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন ফারাকাল জামাআ ওয়া আসা ইমামাহু, যেই ব্যক্তি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইসলামী দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর তার আমির যে নেতা, যে নেতার বিরোধিতা করে, এই বিরোধিতা অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা প্রশ্নে জাহান্নাম দিয়ে দিবে। বলি নাউযুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া ইমরাতুন গাবা যাওজুহা ফাতামাররাজাত ওয়া তামাররাজাত ফাতাবাররাজাত ওয়া তামাররাজাত বাদাহু। আল্লাহর নবী বলেন যে প্রবাসে থাকে, স্ত্রী বাড়িতে থাকে, স্বামী চাকরি করে চট্টগ্রাম, স্ত্রী বাড়িতে থাকে, স্বামী চাকরি করে ঢাকা, স্ত্রী বাড়িতে থাকে, স্বামী প্রবাসে থাকে, স্বামী মাথার গাম পায়ে ফেলে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে স্ত্রী খুব সুন্দরভাবে সুন্দর পোশাক পরিধান করে, খুব সুন্দরভাবে সাজগোজ করে ভিন্ন পুরুষকে নিয়ে পার্কে যায়, ভিন্ন পুরুষকে নিয়ে মার্কেটে যায়, ভিন্ন পুরুষকে তার বিছানার ভিতরে জায়গা দেয়। স্বামী ফোন দিল, স্ত্রীকে পায় না, সারাদিন কর্ম করে এসে মনের বড় আশা নিয়ে স্ত্রীর কাছে ফোন দেয়, একটু রসিকতা করে স্ত্রীর সাথে মজাক করে কষ্টগুলা দূর করব, কিন্তু স্ত্রী তো ভিন্ন পুরুষকে নিয়ে আনন্দ উল্লাসে মত্ত আছে, স্বামীকে সময় দেওয়ার তার হাতে সময় নাই। ঠিক না বেঠিক? এমন নারী বর্তমান সমাজে আছে না কি নাই ভাইয়ারা আমার? একটু মুসলমানেরা আওয়াজ দিয়ে বলেন আছে না কি নাই? আল্লাহর নবী বলেন এমন স্ত্রীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা প্রশ্নে জাহান্নামে দিয়ে দিবে। কোনো প্রশ্ন করবে না, কোনো প্রশ্ন করবে না। ও আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে হাদিসটা আবারও শ্রবণ করেন, আবারও হাদিসটা একটু শুনেন মা বোনেরা আমার। আল্লাহর নবী বলেন 1 নম্বরে ওই গোলাম, ওই দাস বিনা প্রশ্নে জাহান্নামে চলে যাবে যে তার মালিকের কাছ থেকে পলায়ন করে। 2 নম্বরে ওই ব্যক্তি বিনা প্রশ্নে জাহান্নামে যাবে যেই ব্যক্তি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর তার ইমামের কি করে নাফরমানি করে, নেতার বিরোধিতা করে, এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। 3 নম্বরে আল্লাহর নবী বললেন ওই নারী, ওই স্ত্রী বিনা প্রশ্নে জাহান্নামে যাবে যে স্ত্রী স্বামীর খানা খেয়ে, স্বামীর পোশাক পরে, স্বামীর দেওয়া সাজগোজ গ্রহণ করে, স্বামীকে খুশি করে না, ভিন্ন পুরুষকে খুশি করে, এমন নারী কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এমন নারী বর্তমানে নাই ভাইয়ারা আমার? একটু কথা বলেন না আছে নাকি নাই? আরো জনে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আছে নাকি নাই?
ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ দিয়ে একটা হাদিস শ্রবণ করেন। আল্লাহর নবী বলেছেন, যেই সমস্ত পুরুষরা দুনিয়াতে থাকতে পরকিয়া করে, যেই সমস্ত নারীরা দুনিয়াতে থাকতে পরকিয়া করে, যেই সমস্ত পুরুষরা দুনিয়াতে থাকতে জিনা ব্যভিচার করে, আল্লাহর নবী বলেন যদি তারা তওবা ব্যতীত মারা যায়, এই গুনাহগুলা যদি মাফ করা ব্যতীত মারা যায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তাদের লজ্জাস্থান পচে পচে দুর্গন্ধময় রক্ত বের হবে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, তাই সাবধান সাবধান। যেই স্বামী মাথার ঘাম পায়ে পেলে আপনার জন্য তো কষ্ট করে পোশাকের ব্যবস্থা করে, ভালো নিজে একটা পোশাক পরে না, স্ত্রীকে পোশাক দেয়, ঠিক না ঠিক কথা বলেন? নিজে একটা ভালো মানের প্যান্ট পরিধান করেন আপনাকে দেওয়ার জন্য, নিজে একটা ভালো মানের জুতা পরেন আপনাকে দেওয়ার জন্য, আপনাকে সুখে রাখার জন্য, সুখে করার জন্য, ওই স্বামীর হক আপনি কিভাবে ভিন্ন পুরুষদেরকে দিয়ে দেন, ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন সাবধান সাবধান হে আমার উম্মতের নারীর দলেরা, জিনাকার হয়ে তোমরা কবরে যেও না। যদি জিনাকার হয়ে কবরে যাও, আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের তন্নুরের ভিতরে এমন ভাবে জ্বালাবে, উলঙ্গ অবস্থায় তোমরা জ্বলতে থাকবে। নবী বলেন মেরাজে যাওয়ার সময় আমি দেখতে পাই না এমন একটা তন্নুর। এই যে দুনিয়াতে আমরা তন্দুর রুটি খাইনি, দেখছেন নি মুখটা আপনারা? তন্দুর রুটির পাত্রটা দেখছেন আপনারা? বানাই যে উপরে কি প্রশস্ত না একবারে সংকীর্ণ, আর নিচে কথা বলেন না, একবারে হাদিসে বুখারী হাদিসে এমনই আসছে, নবীজি বলেছেন, হ্যাঁ, আলা গুদাইকুন ওয়া আসফালুহু ওয়াসিউন। আমি নবী মেরাজে যাওয়ার সময় এমন একটা তন্নুরের নিকট দিয়ে যাচ্ছি, এমন একটা বস্তুর নিকট দিয়ে যাচ্ছি, এমন একটা তান্নুরের নিকট দিয়ে যাচ্ছি, এমন একটা খোলার নিকট দিয়ে যাচ্ছি, নবী বলেন তার উপরটা হলো কি সংকীর্ণ, ভিতরটা হলো প্রশস্ত। আমি নবী তাকাইয়া দেখলাম তাতে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই আগুনের ভিতরে উলঙ্গ নারী পুরুষ জ্বলতেছে। আমি প্রশ্ন করলাম, জিব্রাইল এরা কারা? এরা উলঙ্গ আবার আগুনের ভিতরে জ্বলতেছে। নবী বলেন আগুনের শোলা, আগুনের স্ফুলিঙ্গ যখন উপরের দিকে উঠতে থাকে, আগুনের যে একটা কি আছে, শীষ আছে না, কথা বলেন না কেন? আগুনের একটা কি আছে, এটা যখন উপরের দিকে উঠে, নবী বলেন আগুনের সাথে তারাও উপরের দিকে উঠে, তারা পড়ে যাবে যাবে মনে হয়, নবী বলেন আবার তারা নিচে চলে যায়। আমি প্রশ্ন করলাম, জিব্রাইল এরা কারা? নবীকে জিব্রাইল ফেরেশতা জবাব দিলেন, নবী এরা ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে থাকতে জিনা করেছে, দুনিয়াতে থাকতে ব্যভিচার করেছে, দুনিয়াতে থাকতে পরকিয়া করেছে, ঘরের স্ত্রী থাকার পরেও ভিন্ন নারীদেরকে নিয়ে রাত্র কাটাইছে, স্বামী থাকার পরেও ভিন্ন পুরুষদেরকে দিয়া যৌন চাহিদা মেটাইছে। আল্লাহ নবী বলেন এই জন্যই তাদেরকে এইখানে শাস্তি দেওয়া হচ্ছে। এমন নারী পুরুষ বর্তমান সমাজে নাই, আপনাদের সমাজে না থাকতে পারে, বাংলাদেশে অভাব নেই। হ্যাঁ আছে আছে, যারা আমাদের মাথার উপরে আছে এরা আরো বড়, কথা বলেন না কেন? এদের চরিত্র আরো খারাপ, এদের চরিত্র বলতে কিচ্ছু নাই। যে যত বড় তার চরিত্র তত খারাপ। আপনি হিসাব কিতাব করে দেখেন, ম্যাপ করে দেখেন, আপনি এইভাবে হিসাব না মিলাইতে পারলে আপনি কম্পিউটার হিসাব করে দেখেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই হাদিসগুলোর দ্বারা আমরা জানতে পারলাম তাহাজ্জুদের নামাজের ফজিলত আছে নাকি নাই, বরকত আছে নাকি নাই, একটু কথা বলেন। ও আমার ভাইয়ারা, মুসলমান ভাইয়ারা, একটু মনোযোগ দিয়ে শুনেন। যেই সমস্ত মানুষগুলা তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর নবী বলেন তারা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। কি হিসাবে জান্নাতে যাবে? সবাই বলেন না, এদের কোনো হিসাব হবে না। ঠান্ডা কি হবে না এদের কোনো, বলেন বলেন, সবাই বলেন, একটু কথা বলেন। যারা তাহাজ্জুদের নামাজ পড়বে নিয়মিত, আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমরা কি চাই না যে বিনা হিসাবে জান্নাতে যাই? হ্যাঁ, তাহলে আজকের থেকে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়া
সহজ একটা পদ্ধতি হলো ইশারা নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। ইশারা নামাজ পড়ার পরে আর টিভির সামনে বসবেন না। ইশারা নামাজ পড়ার পরে আর চায়ের দোকানে যাবেন না। ইশারা নামাজ পড়ার পরে আর টাচ মোবাইলটা হাতে নেবেন না। ইশারা নামাজ পড়ার পরে আর রিমোটটা হাতে নেবেন না। ইশারা নামাজ পড়েই সুন্নত তরিকা আপনি শুয়ে যাবেন ইনশাআল্লাহ। যথা সময়ে আপনি যদি নিয়ত করে ঘুমান যে আল্লাহ আমি রাত্রে 3টা বাজে উঠতে চাই, আপনাকে ছোট্ট একটা কথা বলে যাই, আপনি আজকে ঘুমানোর সময় বলেন যে আল্লাহ আমি তো এশার নামাজ পড়লাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে চাই, তুমি আমাকে রাত্রে 3টা বাজে জাগ্রত করে দিও। অথবা আপনার সাথে যে ফেরেশতা আছে ওই ফেরেশতাকে আপনি লক্ষ্য করে বলেন, ও ফেরেশতা তুমি আমাকে রাত্রে 3টা বাজে জাগ্রত করে দিও। ইনশাআল্লাহ আপনি আমলটা করে দেখেন, ওই 3টা যখন বাজবে 3টার সময় আল্লাহ তাআলা আপনাকে জাগ্রত করে দিবে। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, কিন্তু এশার নামাজ পড়ার পরে আমরা অনেক নামাজি ব্যক্তি হাতে রিমোট নিয়ে বসে যাই, হাতে টাচ মোবাইল নিয়ে বসে যাই, দোকানে প্রয়োজন নাই তারপরে দোকানে চলে যাই, গল্প করে এমন সময় ঘুমাইতে যাই ফজরের নামাজটা জামাতে পড়তে পারি না। ঠিক না ভাই? ঠিক কথা বলে। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة في صعيد واحد يوم القيامة يحشر الناس في صعيد واحد يوم القيامة فينادي مناد أين الذين كانت تتجافى جنوبهم عن المضاجع فيقومون وهم قليل আল্লাহ নবী বলেন যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে সমস্ত মানুষগুলো একটা পতাকার নিচে চলে আসবে। আদম নবীর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলা দুনিয়াতে আসছেন সমস্ত মানুষগুলো একটা পতাকার নিচে চলে যাবে। ওই দিন পতাকা থাকবে একটা, কয়টা একটু কথা বলেন? ওই দিন পতাকা কয়টা থাকবে একটু আওয়াজ দিয়ে বলেন? ভিন্ন কোনো পতাকা থাকবে না, ভিন্ন কোনো পতাকা থাকবে না, ভিন্ন কোনো ব্যানার থাকবে না। ওই দিন পতাকা থাকবে একটা। আল্লাহর নবী বলেন সমস্ত মানুষগুলো একটা পতাকার নিচে চলে আসবে। ফেরাউন বলেন, হামান বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, এই যুগের যত নাস্তিক বলেন, মুরতাদ বলেন, এই যুগের যত জালেম বলেন, এই যুগের যত পাপিষ্ট বলেন, এই যুগের যত দর্শক বলেন, এই যুগের যত স্বভাব চোরের কথা বলেন না কেন, এই যুগের যত বড় বড় পাপিষ্ট আছে না কেন, সমস্ত পাপিষ্ট দলগুলা ওই দিন একটা পতাকার নিচে থাকবে। ঠিক না বেঠিক? ওই সময় আল্লাহ তাআলা ঘোষণা করে দিবে, ফায়ুনাদি মুনাদিন আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'ম। আল্লাহ বলবেন ওই সমস্ত মানুষগুলো আজকে কোথায়? যেই সমস্ত মানুষগুলা দুনিয়াতে থাকতে ঘুমায় না, কম ঘুমায়া রাত্র বেশি জাগরণ করে, তাদের এই পার্শ্বগুলা তারা বিছানার থেকে আলাদা করে রাখছে। রাত্রে কম ঘুমাইছে, বেশি জাগরণ করেছে, রাত্রে কম ঘুমায়া অধিক জাগ্রত করে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই সময় অল্প মানুষ দাঁড়িয়ে যাবে, ফায়াকুমুনা ওয়া হুম কলিল। নবী বলেন এই কোটি কোটি মানুষের ভিতরে যারা দাঁড়াবে ওই মানুষগুলোর সংখ্যায় হবে অল্প, সংখ্যায় হবে নগণ্য। এখানে আমরা যারা আছি এখন যদি প্রশ্ন করা হয় এখানে গত রাত্রি থেকে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আমার মনে হয় 10 জন খুঁজে পাওয়া যাবে না। ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তাদের সংখ্যা হবে অল্প। এই মানুষগুলা যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। ও আমার বান্দারা বান্দিরা, দুনিয়াতে থাকতে আরামের ঘুমকে হারাম করে তোমরা আমি আল্লাহকে ডেকেছো, নরম বিছানা ত্যাগ করে আমি আল্লাহকে ডেকেছো, সুন্দর রূপসী স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে আমি আল্লাহকে ডেকেছো। কত নরম নরম বিছানা ছিল, কত নরম নরম জাজিম ছিল, কত নরম নরম ফোমের বিছানা ছিল, সেই বিছানাগুলো ত্যাগ করে আমি আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েছো। আমি আল্লাহর পক্ষ থেকে আজকে তোমাদের প্রতি নির্দেশ, তোমরা আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আল্লাহর নবী তারপরে বলেন সুম্মা ইউমারু বিসাইরিন নাস ইলাল হিসাব।
এই মানুষগুলা যখন দাঁড়াইবে, দাঁড়ানোর পরে আল্লাহ তাদেরকে বিনা প্রশ্নে, বিনা জিজ্ঞাসায়, বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবে। তারপরে যত মানুষ বাকি থাকবে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, এবার আসো, তোমরা আসো। সারা জীবনের হিসাব দিয়ে জান্নাতি হলে জান্নাতে যাবে, জাহান্নামী হলে জাহান্নামে যাবে। বলি নাউযুবিল্লাহ। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে বলেন তো তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ আছে নাকি নাই? কথা বলেন। যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, আর যারা তাহাজ্জুদের নামাজ পড়বে না তারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না। সহিহ মুসলিমের অপরে বর্ণনা আছে, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন বললেন, আমার উম্মতের ভিতরে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় হাজার উম্মত? একটু কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কয় হাজার উম্মত? আল্লাহর নবী বললেন, আমার উম্মতের ভিতরে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, যেই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে তারা কারা? তাদের পরিচয় কি? তাদের গুণাবলী কি? তাদেরকে আমরা কিভাবে চিনতে পাবো? আল্লাহর নবী এক নম্বরে বললেন, তাদের ভিতরে ৪টা গুণাবলী থাকবে, ৪টা গুণ তাদের ভিতরে থাকবে। তারা ৪টা গুণ অর্জন করবে, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক নম্বরে বললেন, লা ইয়াস্তারকুনা, তারা দুনিয়াতে শিরকি মন্ত্র তন্ত্র দিয়ে কবিরাজি করবে না, জার ফুক করবে না। বহু কবিরাজ আছে যারা শিরকি কালাম দিয়ে কবিরাজি করে, আছে নাকি নাই? কথা বলেন। যারা কুফুরি কালাম করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মানুষের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, ঠিক না? ঠিক কথা বলেন। একে অপরের কন্যার মেয়ের বিবাহ বন্ধ করে রাখে, আছে নাকি নাই? কথা বলেন। একে অপরকে জাদু করে বান মারে। আল্লাহর নবী বলেন, যেই সমস্ত উম্মত আমার উম্মত হওয়ার পরেও শিরকি কালিমা দিয়ে, কুফরি কালিমা দিয়ে আমার উম্মতকে জাদু করেছিল, আমার উম্মতকে ক্ষতি করেছিল, ওই সমস্ত লোকগুলা জান্নাতে যাবে না, ওই সমস্ত লোকগুলা জান্নাতে যাবে না, ঠিক না? ঠিক কথা বলেন। আর যারা শিরকি কালিমা দিয়ে কি করে না, কবিরাজি করে না, যারা কি করে না, শিরকি মন্ত্র তন্ত্র দিয়ে জারফুক করে না, কোরআন সুন্নাহ মোতাবেক মানুষকে জারফুক করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক মানুষকে আমলের কথা বলে দিচ্ছে, কোরআন সুন্নাহ মোতাবেক মানুষদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছে, আল্লাহর নবী বলেন এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ২ নাম্বার নবী বলেন, ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা কোনো শুভ অশুভ কোনো লক্ষণ গ্রহণ করে না। আপনি সকালবেলা ঢাকা যাওয়ার জন্য বের হয়ে গেলেন, পথের ভিতরে একজন নারীকে দেখতে পাইলেন, ওই নারীর কাঁধের ভিতরে একটা কলস আছে, কলসটা হলো খালি কলস। আপনি বললেন, আজকের সাজটা বেশি ভালো নয়, যাত্রাটা বেশি ভালো নয়, আজকে ঢাকা যাওয়া যাবে না, ঠিক না? ঠিক। আল্লাহর নবী বলেন, এমন অশুভ লক্ষণ যারা গ্রহণ করে না, বাবা ঘরের ভিতরে অসুস্থ, মা ঘরের ভিতরে অসুস্থ, এমন সময় গাছের ভিতরে পেঁচায় ডাকতেছে, আপনি বলেন মনে হয় আমার বাবা আর বাঁচবে না, যেহেতু পেঁচায় ডাকতেছে। বলি নাউযুবিল্লাহ। এমন অশুভ লক্ষণ গ্রহণ করে এমন মুসলমান আছে নাকি নাই? আল্লাহর নবী বলেন, ইসলামের ভিতরে শুভ অশুভ লক্ষণ বলতে কিচ্ছু নাই। আমরা ঈমানে মুফাসসালের মধ্যে বলেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ৬ নম্বরে বলে থাকি, ভালো মন্দ যা হয় সব কার পক্ষ থেকে হয়? একটু আওয়াজ দিয়ে বলেন। মুসলমান সদা সর্বদা তাওয়াক্কুল করবে কার উপর? একটু আওয়াজ দিয়ে বলেন। এখন আমার অবস্থা ভালো, শুকরিয়া আদায় করব কার? এখন অবস্থা একটু খারাপ, ধৈর্য ধরার দরকার আছে নাকি নাই? কথা বলেন। আল্লাহর নবী বললেন, এটা হলো ২ নাম্বার গুণ। ১ নম্বরে যারা শিরকি কুফরি মন্ত্র তন্ত্র দিয়ে জারফুক করে না, ২ নম্বরে যারা শুভ অশুভ কোনো লক্ষণ গ্রহণ করে না, ৩ নম্বরে নবী বলেন, ওয়ালা ইয়াক্তাউনা, যারা লোহা গরম করে শরীরের ভিতরে কোনো দাগ লাগায় না, এমন মুসলমান আছে নাকি নাই? বিয়ে করার পরে আল্লাহ প্রথম সন্তান দিলেন, ওই সন্তানটা মরে যাওয়ার পরে দ্বিতীয় আরেকটা সন্তান হলো, এবার বলে এই সন্তানটা হলো মল্লি, তারে এবার লোহা পোড়া দিয়া কপাল আর কানের ভিতরে দাগ দিতে হবে, আছে নাকি না? না, ওইটা বাঁচবে না, এটা বলে মইরা যাবে, এটা মল্লি। এই জন্য কানের ভিতরে কি ফরায়, রিং ফরায়, কথা বলেন না কেন? কপালের ভিতরে বড়শি ফোড়া দিয়া দাগ লাগায়, কথা কয় না কেন? এগুলা বর্তমান সমাজে আছে নাকি না? এগুলা শিরকি কাজ ভাইয়ারা আমার। নবী বলেন ৩ নম্বরে যারা লোহা গরম করে শরীরের ভিতরে কোনো চাকা দেয় না, দাগ দেয় না, এই মানুষগুলা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ৪ নম্বরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সদা সর্বদা আল্লাহর উপরে কি করে? তাওয়াক্কুল করে। এই ৪ গুণ যারা অর্জন করতে পারবে, এই মানুষগুলা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। বলার
কারণে, 360 খোদার বিরুদ্ধে কথা বলার কারণে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে, অত্যাচারের বিরুদ্ধে কথা বলার কারণে আমার নবীকে তার জন্মভূমিতে থাকতে দেয় না, বাবার ভিটায় থাকতে দেয় না, ঠিক না ঠিক কথা বলেন। নবীকে যখন বিতাড়িত করে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিলেন আব্দুল্লাহ বিন সালাম, ও আমার ভাইয়ারা, ইহুদি ধর্মের অনেক বড় একজন পণ্ডিত ছিলেন, যিনি হাফেজে তাওরাত ছিলেন, তাওরাত কিতাবের যিনি হাফেজ ছিলেন, ওই আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি যেই মাত্র শুনতে পাইলাম নবী মুহাম্মদ মক্কা ছেড়ে হিজরত করে মদিনা আসছে, সমস্ত মানুষ দলে দলে যাচ্ছে একটু শেষ নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চেহারা কত সুন্দর ছিল, আমার আপনার নবীর চেহারার ভিতরে কত মায়া ছিল। সাহাবীরা বলেন, আমাদের পেটে ক্ষুধা লেগেছে, দৌড়ে নবীর দরবারে গেলাম, নবীর চেহারার দিকে তাকাইলাম, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেদিকে আমি যাচ্ছি না। আব্দুল্লাহ বিন সালাম বলেন, মানুষ দলে দলে নবীকে দেখতে যায়, আমি আব্দুল্লাহ আমার খেজুরের বাগানের ভিতরে ছিলাম, আমিও কি করলাম, নবীকে দেখার জন্য রওনা করলাম। তিনি বলেন, যেই মাত্র আমি নবীর দরবারে গেলাম, যাওয়ার পরে আমি যখন নবীর দিকে তাকাইলাম, আমি বুঝতে পারলাম লাইসা বিওয়াজহিন কাযাব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, এটাই হলো শেষ যুগের নবী মুহাম্মাদের চেহারা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমি যেই মাত্র নবীকে দেখতে পাইলাম, দেখতে পেয়ে আমি নবীকে চিনতে পারলাম, তিনি হলেন শেষ যুগের পয়গম্বর। তখন আব্দুল্লাহ বিন সালাম সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করে ফেলবে। সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল্লাহ বিন সালাম আমাদের নবীকে ডেকে বলে, নবী, আমি ইসলাম গ্রহণ করার আগে আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন একটু আওয়াজ দিয়ে বলেন। আব্দুল্লাহ বিন সালাম আবার বলে দিছে, লা ইয়ালামুহুন্না মিনান নাস, যেই 3টা প্রশ্ন আমি আপনাকে করব, এই 3টা প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না, এই 3টা প্রশ্নের জবাব পৃথিবীর কারো কাছে নাই। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, তুমি আমাকে কি প্রশ্ন করতে চাও? ও আমার ভাইরা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ তখন বলল, নবীজি, আমার 1 নাম্বার প্রশ্ন, কিয়ামতের প্রথম আলামত কি হবে? আমার 2 নাম্বার প্রশ্ন, সন্তান কখন বাবার আকৃতি ধারণ করে, সন্তান আবার কখন মায়ের আকৃতি ধারণ করে। 3 নাম্বার প্রশ্ন হলো জান্নাতীদের প্রথম খাবার কি হবে? চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী চুপ করে রইলেন, মাথাটা নিচের দিকে করে রইলেন। কিছুক্ষণ পরে নবীজি মাথাটা উত্তোলন করে বললেন, হে আব্দুল্লাহ, শুনো শুনো, এই মাত্র জিবরিল ফেরেশতা আমার কাছে 3টা প্রশ্নের জবাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কারণ আমার আপনার নবী মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, ওই পর্যন্ত নবী কোনো কথা বলে না যেই পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে কোনো বাণী না আসে, ঠিক না ঠিক কথা বলেন। প্রথম নবীকে প্রশ্ন করলেন, নবীর উত্তরগুলো জানা ছিল না, তারপরে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে নবীকে উত্তরগুলো জানিয়ে দিলেন। নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, শুনো শুনো, তোমার 1 নাম্বার প্রশ্নের জবাব হলো কিয়ামতের প্রথম আলামত হবে পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে, একটা ধোঁয়া বের হবে, ওই ধোঁয়াটা মানুষকে তাড়ায়া পশ্চিম দিকে নিয়ে যাবে। আব্দুল্লাহ বলে, সাদাক্তা নবীজি, আপনি সত্যি বলেছেন, এটাই হলো কিয়ামতের প্রথম আলামত। ও আমার ভাইয়ারা, আমরা সিগারেট পান করি, বিড়ি পান করি, আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, এই জাহান্নামের ধোঁয়া যা পান করেছেন আর পান করিয়েন না, দুনিয়াতে আপনার মুখের ভিতরে জাহান্নামের খাবার আর তুলিয়েন না। বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, শুনো, তোমার 2 নাম্বার প্রশ্নের জবাব হলো, স্বামী স্ত্রী মিলন করতে যখন যায়, স্বামীর বীর্য যদি স্ত্রী বীর্যের উপরে প্রাধান্য পেয়ে যায়, ওই সময় সন্তানটা বাবার আকৃতি ধারণ করে। আবার স্বামী স্ত্রী মিলন করার সময় যদি স্ত্রীর বীর্যের উপর যদি স্বামীর বীর্যের উপর যদি স্ত্রীর বীর্য প্রাধান্য পেয়ে যায়, ওই সময় সন্তানটা মায়ের আকৃতি ধারণ করে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় দেখা যায় 5টা সন্তানের ভিতরে 3টা সন্তান হয় বাবার মতন, 2টা সন্তান হয় মায়ের মতন, ঠিক না ঠিক কথা বলেন। কোন বন্ধনার নবী বলেন, আব্দুল্লাহ, শোনো শোনো, যখন স্বামী স্ত্রী মিলন করতে যায়, ওই মিলন করার সময় যদি স্বামীর বীর্যের উপর যদি স্ত্রীর বীর্য প্রাধান্য পেয়ে যায়, ওই সময় সন্তানগুলা তার মামার দিকের মতন হয়। নবী আবার বলেন, আব্দুল্লাহ, শোনো শোনো, স্বামী স্ত্রী মিলন করার সময় যদি স্ত্রীর বীর্যের উপর যদি স্বামীর বীর্য প্রাধান্য পেয়ে যায়, ওই সময় সন্তানগুলা তার বাবা, তার দাদার, চাচাদের মতন সাদৃশ্য হয়, ঠিক না ঠিক? কয় নাম্বার প্রশ্ন জবাব হলো কথা বলেন? 2 নাম্বার। 3 নাম্বার বললেন, ও আব্দুল্লাহ, শোনো শোনো, জান্নাতীদের প্রথম খাবার কি হবে জানো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহিহ বুখারীর বর্ণনা ভাইরা আমার। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, শোনো, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, যাওয়ার পরে আল্লাহ তাআলা স্বয়ং ওই দিন কি হবে? মেজবান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সমস্ত জান্নাতীরা হবে মেহমান। কেমন মজা হবে ভাইরা আমার, কেমন মজা হবে যেদিন স্বয়ং আল্লাহ আমাদেরকে মেহমানদারি করবে, যেদিন আল্লাহ আমাদেরকে মেহমানদারি করবে, আল্লাহ নিজে যেদিন আমাদেরকে খানা পরিবেশন করে দিবে। ও বান্দা, খা খা, দুনিয়াতে না দেখে আমাকে ডাকছস, দুনিয়াতে আমাকে না দেখে মসজিদে গিয়েছস, দুনিয়াতে আমাকে না দেখে লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ হজ করতে গিয়েছস, ঠিক না ঠিক কথা বল? আজকে আমি আল্লাহকে দেখে দেখে আজকে খা। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, শোনো শোনো, জান্নাতীদের প্রথম খাবার কি হবে জানো? ওই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে
পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে তাদেরকে নাস্তা করাবে, বলে সুবহানাল্লাহ। একটাবার ভাবেন তো ওই মাছটা কত বড় হতে পারে, ওই মাছটা কত বড় হতে পারে, ওই মাছটা কোন মাছ তাও ভাই আমার তাফসীরে কিতাবের ভিতরে আসছেন। আল্লাহর নবী বলেন এই পৃথিবী আল্লাহ যখন সৃষ্টি করলেন এই সাত জমিনের নিচে শুধু পানি আর পানি, পানি আর পানি, ওই পানির ভিতরে বিশাল একটা মাছ আছে, ওই মাছের পিঠের ভিতরে একটা কাঁটা থাকে, কথা কয় না? মাছের পিঠে কাঁটা আছে নাকি নাই? আল্লাহর নবী বলেন এই মাছের পিঠের কাঁটার উপরে আল্লাহ তাআলা পৃথিবীটাকে স্থাপন করে দিলেন। এই পৃথিবী নড়াচড়া করতে লাগলো, হেলতে লাগলো, দুলতে লাগলো। আল্লাহ পাক তখন এই পৃথিবীর ভিতরে বিশাল বিশাল পাহাড় পর্বত সৃষ্টি করে পেরেক হিসাবে পৃথিবীর মধ্যে মেরে দিলেন। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। কয়টা প্রশ্নের উত্তর হলো? বলে না কয়টা? আরো জোরে বলেন কয়টা? উত্তর কয়টা হয়ে গেল কথা বলেন? জান কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে একটা ধোঁয়া বের হবে। 2 নাম্বার প্রশ্নের জবাব হলো স্বামীর মতন সন্তান কখন হয়, স্ত্রীর মতন সন্তান কখন হয়, বলছে কি বলে না কথা বলেন? 3 নম্বরে জান্নাতীদের খাবার হবে, জান্নাতীদের প্রথম নাস্তা হবে একটা মাছের কলিজা। সুবহানাল্লাহ। কিসের কলিজা? কথা বলেন না, কিসের কলিজা? এই মাছের কলিজা দিয়ে কি জান্নাতে যা প্রথম নাস্তা খেতে চাই? আরে কথা কয় না, চাই কি চাই? চাই না সবাই? আল্লাহ তাআলা এটাই সূরাতুল কাহফের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পরে সৎ আমল করবে, এদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতুল ফিরদাউসে আমি আল্লাহ নিজেই এদের মেহমানদারি করব। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মানুষ এই দুনিয়াতে এক জায়গায় বহুদিন থাকতে থাকতে পরে আর মনটা একটু অতিষ্ঠ হয়ে যায়, কথা কয় না? আর যদি একটু বেরিয়ে অন্য জায়গায় যাইতে পারতাম, একটু বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি, বাবার বাড়ি, দাদার বাড়ি একটু ঘুরতে পারতাম, মনটা একটু পাতলা হইতো, কথা কন না কার? কিন্তু আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আবাদুল আবাদ থাকবে তো থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারা কোনোদিন জান্নাত থেকে বের হইতেই চাইবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি হইতে চাইবে না? হ্যাঁ আমার ভাইয়ারা, এটা বলা আমার উদ্দেশ্য নয়। আমার আপনার নবী যখন 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে নবীজি আর আমি দেরি করতে চাই না, আপনি আপনার হাত মুবারক বাড়িয়ে দেন, আমি ইসলাম গ্রহণ করে ফেলবো। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, আমার আপনার নবীর সামনে আব্দুল্লাহ বলতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করে ফেললেন। লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না ভাইয়ারা আমার। এই আব্দুল্লাহ বিন সালাম বলেন আমি ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম নবীর কাছ থেকে যেই কথাগুলো শুনছি ওই কথাগুলো হলো এই, ইসলাম গ্রহণ করার পরেই 4টা কথা শুনছে। কয়টা কথা একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন কয়টা কথা ভাইয়ারা আমার? আব্দুল্লাহ বিন সালাম বলেন আমি যেই মাত্র ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম প্রিয় নবীর পবিত্র জবান মুবারক থেকে যেই কথাগুলো শুনলাম, আল্লাহর নবী 1 নম্বরে বললেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ভাইয়ারা আমার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাইয়ারা আমার, এই হাদিসটা নবীজি শুরু করছেন সালাম দিয়ে, আবার শেষ করছেন সালাম দিয়ে। আব্দুল্লাহ বিন সালাম বলেন আল্লাহর নবী বললেন কে মানব মণ্ডলী, তোমরা 4টা কাজ করে যদি মরতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপদে জান্নাত দিয়ে দিবে। 1 নম্বরে যারা অধিক পরিমাণে সালাম দিবে, 2 নম্বরে যারা অনাহারীকে আহার দিবে, 3 নম্বরে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, 4 নম্বরে যারা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়বে, ওয়ান্নাসু নিয়াম যখন তামাম পৃথিবীর মানুষগুলা ঘুমিয়ে থাকে ওই সময় যারা জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে, নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা সালামের সাথে নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ একটু কথা বলেন, আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে সালাম কম দিব না বেশি দিব? শুধুমাত্র চেয়ারম্যান মেম্বার হলে সালাম দিব, ধনী মানুষ হলে সালাম দিব, কথা কয় না কেন? হ্যাঁ
না না, আমার নবী ছোটকে সালাম দিতেন, বড়কে সালাম দিতেন। কথা বলেন না কেন? ও আমার ভাইয়ারা বন্ধুরা, আমার নবী বলেন, 1 নম্বরে যারা বেশি বেশি সালাম দেবে, 2 নম্বরে যারা অনাহারীকে আহার দিবে, 3 নম্বরে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, 4 নম্বরে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে। ও আমার ভাইয়ারা, আরেকটা হাদিস বলে আমি তিটানোর চেষ্টা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহর নবীর কাছে যেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী ইদা রাআইতুকা তাবাত নাফসি ওয়া কাররাত আইনি। ও নবী, আমি যখনই আপনাকে দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে যায় আর আমার চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন আবু হুরায়রা কি কয়, নবী আমি যখন আপনাকে দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি যখন আপনাকে দেখি আমার চক্ষু শীতল হয়ে যায়। কেমন নবী পাইলাম, কিন্তু সেই নবীকে আজ মুসলমান চিনতে পারে না, ঠিক না বেঠিক? আবু হুরায়রা তারপর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্বিনি আন কুল্লি শাইইন। নবী যে আপনি আমাকে বলে দেন তাম পৃথিবীটা আল্লাহ কিসের দ্বারা তৈরি করেছেন? আল্লাহর নবী জবাব দিলেন, কুল্লু শাইইন খুলিকা মিনাল মা। ওয়া আবু হুরায়রা শুনো, তাম পৃথিবীটা আল্লাহ তাআলা পানি দ্বারা তৈরি করেছে। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা পানি দিয়ে তৈরি করেছেন, একটা অংশ পানি আছে নাকি নাই? কথা বলেন। আবু হুরায়রা তারপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি বিআমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও নবী, তারপরে আপনি আমাকে এমন আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা শুনো শুনো, যদি অতি সহজে জান্নাতে যেতে চাও, আতইমিত তুআম ওয়া আফশিস সালাম। ও আবু হুরায়রা, 1 নম্বরে বেশি বেশি সালাম দাও, 2 নম্বরে অনাহারীকে আহার দাও, 3 নম্বরে ওয়াসিলিল আরহাম, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। বাবা মরে গেছে, বোনদের সাথে ভালো ব্যবহার করো, বোনদের হক ভালোভাবে বুঝিয়ে দাও। তুমি ছেলে হয়েছো, ভাই হয়েছো, 2 গুণটা পাইবা, সে বোন হয়েছে সে 1 গুণটা পাবে, ঠিক না বেঠিক? এটা হলো 3 নাম্বার। 4 নম্বরে বললেন, ওয়া আবু হুরায়রা, ওয়াসাল্লি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4টা আমল যদি করতে পারো, ওয়া আবু হুরায়রা, অতি সহজেই তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। কয়টা আমল ভাইয়ারা আমার, কয়টা আমল? আবু হুরায়রা বলে, নবী আমি জান্নাতে যেতে চাই, এমন আমলের কথা আমাকে বলে দেন। নবী তাকে 4টা আমলের কথা বললেন। 1 নম্বরে সালাম দাও, 2 নম্বরে অনাহারীকে আহার দাও। এমন তো কিছু ভাই আছে খাবার নষ্ট করে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, তারপর পাশের বিধবা নারীকে দিতে চায় না। আল্লাহর নবী বলেন, 1 নম্বরে কি করো? বেশি বেশি সালাম দাও, 2 নম্বরে অনাহারীকে আহার দাও, 3 নম্বরে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, 4 নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি অতি সহজে আল্লাহর জান্নাতে যেতে পারবে। বলে সুবহানাল্লাহ। বলেন এই আমলগুলো করবো কিনা ভাইয়ারা আমার? কথা বলেন না। সালাম বেশি দিব তো না কম দিব? পাওয়ার আশায় থাকবো না দিব? বলেন বলেন। ঘরে ঢোকার সময় সালাম দিব কিনা? কথা বলেন না কেন? বাবাকে সালাম দিব কিনা? মাকে সালাম দিব কিনা? বোনকে সালাম দিব কিনা? ভাইকে সালাম দিব কিনা? ও আমার ভাইয়ারা, বেশি বেশি সালাম দিব, বেশি বেশি সালাম দিব। সালামের আমল বেশি বেশি করে করব। নবীর এই সুন্নতটা এখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? কথা বলেন। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই জন্য আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ, এই আয়াতের উপর আমরা সকলে আমল করব। রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা তাহাজ্জুদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এখন থেকে আসার নামাজের পরে আর অযথায় ঘোরাফেরা করে সময় নষ্ট করব না, যথা সময়ে ঘুমিয়ে যাব। স্ত্রীকে বলবো আজকে থেকে তাহাজ্জুদের আমল করতে হবে, সন্তানকে বলবেন আজকে থেকে তাহাজ্জুদের আমল করতে হবে। ভাইয়ারা আমার সময় হাতে নাই আর। হে আমার ভাইয়ারা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে 3 ভাগে 2 ভাগ যখন চলে যাইতেন, তখন তিনি তিনের ছেলেকে জাগিয়ে দিতেন, মেয়েকে জাগিয়ে দিতেন, স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন, উঠো উঠো, এখন আর ঘুমানোর সময় নয়, উঠো উঠো, এখন উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। বলি সুবহানাল্লাহ।